আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণের পক্ষ থেকে স্বাগতম। তো আজকের বিষয় হচ্ছে বর্তমান সংসদ যে সিরিয়াল কিলার সংসদ এবং বর্তমান সংসদ যে হাসিনা এবং ভারতের পাঁচআটা সংসদ, সে বিষয়ে আরেকটু ভিডিও করতে হবে। কারণ দেখেন, আমি কিন্তু প্রচুর ভিডিও করছি যে আমার বিরুদ্ধে সিরিয়াল কিলার ষড়যন্ত্র করে বর্তমান সরকার এবং পুস্তকলা যে সেনাগত্তি ইউনিট এবং সানজিদা খানমকে এবং পুলিশকে কিন্তু তারা মদত দেয়। এখন দেখা যাক যে তাদের আজকের বক্তব্য কি। আজকের বক্তব্যে কিন্তু দুই সম্পাদকের করা হচ্ছে, বদনাম করা হচ্ছে যে 1/11 সৃষ্টির জন্য কিন্তু দুই সম্পাদক দায়ী। এবং আমির খসরু বলতেছেন যে গত 16 বছরে মহা লুটপাট করে অর্থনীতি ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই দুটা বক্তব্য কিন্তু হাসিনার বিরুদ্ধে যায় এবং ভারতের এবং পত্রিকার সম্পাদকগুলা কিন্তু ভারত এবং আওয়ামী লীগের দালালি। এখন দেখেন যে ভারতের রাজনীতি কি। ভারতের রাজনীতি হচ্ছে বেরুবাড়ির রাজনীতি। যে বেরুবাড়ি বাংলাদেশ থেকে ভারত ছিনিয়ে নিচ্ছে কূটকৌশল করে শেখ মুজিবের মাধ্যমে, এবং এই বেরুবাড়ির মতো পুরো বাংলাদেশকে ভারত গ্রাস করতে চায় অর্থনৈতিকভাবে, সামরিকভাবে। এবং ভারত কিন্তু সেই কারণে বাংলাদেশের সিরিয়াল কিলিং করে। এবং তারা কিন্তু দেখেন ভারতের সিরিয়াল কিলিংয়ের মধ্যে কীভাবে দেখেন, দুই সম্পাদক যে শুধু 1/11 সৃষ্টি করছে তা না, দুই সম্পাদক বাংলাদেশের মূল রাজনীতি নিয়ন্ত্রণ করে 1996 সাল থেকে। চুক্তি করে যখন বেরুবাড়ি এবং যখন উন্নয়ন ঢুকানো হয় পানি চুক্তির মাধ্যমে ষড়যন্ত্র করা হয়, তখন থেকে কিন্তু এই দুই সম্পাদক কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে। প্রথম আলো এবং ডেইলি স্টার, দুই সম্পাদক, দুটা পত্রিকা, এবং এই দুটা পত্রিকার আন্ডারে কিন্তু দেশের সমস্ত পত্রিকা মিডিয়াগুলো কাজ করে। এবং তারা যেভাবে বলে সেভাবে কিন্তু তারা সবাই লেখালেখি করে, এক যুগে লেখালেখি করে তারা। কারণ সবগুলো পত্রিকা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আসে এবং এগুলো কিন্তু বাংলাদেশে ছাপানো হয় এবং ছাপায় তারা কিন্তু ভাত দালালি করে। এখন এই যে দেখেন যে এদের যে বক্তব্য, আমির খসরু তো আগে থেকেই বলছি যে ও হচ্ছে সিরিয়াল কিলার এবং রাজশাহীতে ভারতের দালাল। এবং সে বলতেছে যে মহা লুটপাট করা হয়েছে। মহা লুটপাট যদি করা হয় তাহলে আপনারা দেখেন যে তাহলে আপনারা কাদের দ্বারা নির্বাচিত? আপনাদের তো কেউ ভোট দেননি। কারণ আপনাদের যে মার্কা ছিল, তারেকের কোদাল মার্কা ছিল, তারেকের ধানের শীষ ছিল, কই বিএনপির কোনো কার্যক্রমও দেখা যায়নি। এবং কাস্তি মার্কা ছিল, এগুলার পক্ষে বিএনপি কর্মীরা ছিল। আপনি তো সিরিয়াল কিলার মার্কা দিয়ে আপনারা জয়যুক্ত হয়েছেন। ভারতের সিরিয়াল কিলার রাজনীতিকে বাংলাদেশে উৎসাহিত করছেন আপনারা। এবং আপনারা যে নির্বাচিত হয়েছেন গত নির্বাচনে, এর আগের চেয়ে দুটি নির্বাচনে এসে ভালো ছিল। 2018 সালের নির্বাচন কলঙ্কিত ছিল, যে নির্বাচনে কিন্তু ভারতকে বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশকে। 2024 সালের নির্বাচনে কলঙ্কিত ছিল, ভারতকে কিন্তু বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং যে এই যে এবারের নির্বাচন, এটা কিন্তু আরও বেশি কলঙ্কিত। এবং এবার নির্বাচন সিরিয়াল কিলারের মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভারতকে দিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশকে। এবার কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে তারেক হচ্ছে দালাল, তারেক হচ্ছে ভারতের দালাল। হাসিনা যেমন ভারতের মাগি, খালেদা যেমন ভারতের মাগি, জয় যেমন ভারতের দালাল, তারেক কিন্তু ঠিক সেরকম ভারতের দালাল। এবং 1996 সালে পানি চুক্তির পর ভারত কিন্তু হাসিনাকে রাখতে পারেনি ক্ষমতায়। কারণ কিন্তু সিলেটের পাদুয়া দিয়ে যে ভারতের সামরিক আগ্রাসন হয়েছিল, যখন ওখানে প্রতিহত করা হয়েছে, গ্রামবাসী প্রতিহত করছে, তারপর কিন্তু বিএনপি ক্ষমতা আসছে। বিএনপি ক্ষমতা আসার পর থেকে এই দেখেন হাওয়া ভবন ছিল মহা লুটপাটের। এবং হাওয়া ভবন দিয়ে কিন্তু ভারতের মধ্যে লুটপাট চলছে। এবং বাংলাদেশ কিন্তু টানা 5 বার কিন্তু দুর্নীতির চ্যাম্পিয়ন করে বাংলাদেশের অর্থনীতি পঙ্গু করে দেওয়া হয়েছে। এবং রিজার্ভ কিন্তু ফাঁকা ছিল তখন বিএনপি তারেকের আমলে। সেই 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত রিজার্ভে কোনো টাকা পয়সা ছিল না। এবং বাংলাদেশের সমস্ত টাকা কিন্তু মালয়েশিয়া বলে আর কি, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। এবং সেই টাকা কিন্তু তারেকের এখনও আছে। এবং এই দুই সম্পাদক যারা, এই দুই পত্রিকা, এবং দেখেন তারাই কিন্তু আজকে তারেকের সুনাম করতেছে। প্রথম আলো সহ ডেইলি স্টার সহ যেসব পত্রিকাগুলো আছে, তারাই কিন্তু তারেকের সুনাম করতেছে। তারা যে তারেকের সুনাম করে, তাদের বদনামি তারা কী কারণে করতেছে? এটা কিন্তু লোক দেখানো বদনামি। এই পত্রিকাগুলো কিন্তু দেখেন হাসিনাকেও কিন্তু তারা মদত দেয়। এই দুই পত্রিকাগুলো হাসিনাকেও মদত দিচ্ছে, তারা কিন্তু ইউনেস্কো মদত দিচ্ছে, এখন তারেককেও মদত দেয়। তাই হাসিনার প্রশংসা এই পত্রিকাগুলোই বেশি করছে, মিডিয়াগুলোই বেশি করছে। কারণ হাসিনা থেকে কিন্তু তারা সুবিধা নিয়ে কিন্তু টাকা পয়সা উপার্জন করে। এবং হাসিনা কিন্তু বেশিরভাগ কিন্তু আওয়ামী লীগ করে। তারপর ইউনেস্কো কিন্তু তারাই আলোক পত্রিকা বানাইছে, ইউনেস্কো কিন্তু তারাই কিন্তু ছাত্রজনতার বিপ্লব দেখে কিন্তু তারাই বসিয়েছে এই পত্রিকাগুলো, মিডিয়াগুলাই। দুনিয়ার কোথাও বিপ্লব হয় নাই। আবু সাইদকে পুলিশ গুলি করছে, ওই গুলিবিদ্ধ আবু সাইদের কোনো গুলির চিহ্ন দেখা যায় নাই, কোনো রক্তের ছাপ দেখা যায় নাই, রক্তের দাগ দেখা যায়, রক্ত দেখা যায়নি। আবু সাইদকে যখন তার বন্ধুরা তুলে নিয়ে গেছে, তখন কিন্তু কোনো আলামত দেখা যায় না মৃত্যু। ওটাকে বিপ্লব বলে তারা প্রচার করে দিচ্ছে, বিপ্লব বলে প্রচার করে। বিপ্লব কিন্তু খাইছে ইউনুসের মাধ্যমে কিন্তু হাসিনার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে চাইছে কিন্তু
ভারত যে ইউনুসকে দিয়ে কিন্তু আরেকবার চেষ্টা করা হবে যে বাংলাদেশকে ভারতের অ্যানেক্সেশন করার, বাংলাদেশকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে। এখন দেখেন যে ইউনুসকে দিয়ে হয় নাই, এখানে ইউনুসের বদনাম করে এখন করতে যাবে, তারেকের প্রশংসা করে এবং তারকের মায়ের সাথে যৌন অপকরণের মাধ্যমে কিন্তু যৌন অপকরণ আমরা খারাপ বলে কিন্তু ভারতের কাছে এটা হচ্ছে খুব সুস্বাদু খাবার এবং যৌন অপকরণ তারা কিন্তু উপভোগ করে এবং তারা কিন্তু একসাথে মিলিত হয়ে যায় এবং ভারত বলে যে আমার সোনার বাংলা জায়গা, আমার সোনার বাংলা গান হচ্ছে গিয়া যৌন অপকর্ম করতে করতে আমরা তো দেশে নিয়ে যাবো, মানে সময় সোহাগা। তো এরকম নোংরা চিন্তা ভাবনা ভারতের চিন্তা ভাবনা অন্যরকম, আমাদের চিন্তা ভাবনা একরকম। তো ভারতের চিন্তা ভাবনার সাথে খালেদা জিয়ার চিন্তা ভাবনা মিলে গেছে বলতে খালেদা জিয়া এসব করছে। তো হাসিনা তো এগুলো আগের থেকেই করে, 1996 সাল থেকেই করে এবং খালেদা জিয়া কিন্তু ইদানিং শুরু করছে, 2015 সালের পর থেকে শুরু করছে এগুলা ভারতের সাথে যৌন উপকর্ম। এবং সেই কারণে কিন্তু তারা গেছে ক্ষমতায়, অন্য কোনো কারণে না। কারণ আবু সাইদ হত্যার সময় কিন্তু ষড়যন্ত্রের সময় কিন্তু হাসিনারই প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, এটা আমি আগের ভিডিওতে বলছি। এখন তারেকের পক্ষে কথা বলতেছে এই যে দুজন যে সম্পাদকের বিরুদ্ধে কথা বলতেছে, এই যে সম্পাদকের তারাকে প্রশংসা করতেছে, এখন তারাকে উঠাইতেছে যে সম্পাদকের বিরুদ্ধে কথা বলতেছে এরা। তারপর হাসিনার বিরুদ্ধে কথা বলতেছে যে হাসিনার পদাঙ্ক অনুসরণ করে 2018 সালের নির্বাচন, 2014 সালের নির্বাচন, 2024 সালের নির্বাচন অনুসরণ করে তার কাছে ক্ষমতাতে তাদের করতেছে। আসলে এইসব বক্তৃতা দিয়ে কিন্তু আসলে সিরিয়াল কিলার যে সঞ্জিদা শর্মা যে ভারতের মহেন্দ্র সিং সামরিক ইউনিটের যে সদস্য, এবং এটা কিন্তু সিরিয়াল কিলার ইউনিটি, কারণ এরা কিন্তু বাংলাদেশে বললাম তো ভারতের রাজনীতি সিরিয়াল কিলিং রাজনীতি এবং ভারতের রাজনীতি ভারত বাংলাদেশে সামরিক আগ্রাসন করে পারে নাই পাদুয়া দিয়ে, এবং ভারত জানে যে সামরিক আগ্রাসন করে পারবে না। তো ভারত বাংলাদেশের নিরীহ মানুষকে হত্যা করে, ভারত বাংলাদেশের শিল্পপতিদের হত্যা করে, ভারত বাংলাদেশের শিল্পীদের হত্যা করে, ভারত বাংলাদেশের খেলোয়াড়দের হত্যা করে, ভারত বাংলাদেশের সাংবাদিকদের হত্যা করে, ভারত বাংলাদেশের যোগ্য মানুষদের হত্যা করে, রাজনীতিবিদদের হত্যা করে, ভারত এসব হত্যাকাণ্ড করে বাংলাদেশে দুর্বল করে কিন্তু ভারত বাংলাদেশকে কিন্তু ভারতের অন্তর্ভুক্ত করতে চায়, অর্থাৎ অন্তর্ভুক্ত না প্রধানত করা, বাংলাদেশে প্রধানত করে ভারত বাংলাদেশে নিয়ন্ত্রণ করতে চায়। আর সেই ষড়যন্ত্রে হাসিনা আছে 1996 সালে পানি চুক্তির মাধ্যমে, এবং সেই ষড়যন্ত্রে ভারত বিএনপি আছে এই যে এই কুকিচিনের মাধ্যমে। 2015 সালে যে জঙ্গিবাদ হলো, তাবেলা হত্যাকাণ্ড, জাপানি কৃষক হত্যাকাণ্ড, এবং যে গুলশানের বড় জঙ্গিবাদ, যে জঙ্গিবাদে বিদেশিদের হত্যা করা হয়েছে এবং বিদেশিরা কিন্তু প্রতিবাদও করেনি কারণ বিদেশি মদত ছিল, এবং সেই জঙ্গিবাদে কিন্তু বাংলাদেশকে ভারত অন্তর্ভুক্ত করার প্ল্যান ছিল 2 বছরের মধ্যে, এবং সে সম্পর্কে ভিডিও কিন্তু আমি সামনে আরো করব। আল্লাহ পাক মাফ করুক যে বিএনপির মার্কাই ছিল সিরিয়াল কিলিং মার্কা, কাস্তে মার্কা, কোদাল মার্কা, এই সমস্ত মার্কার সাথে তাল মিলিয়ে বিএনপি নির্বাচিত হয়েছে। এখন দেখেন যে চীনের যে উন্নয়ন, এটা হাসিনার সরকার শুরু করছে, চীনের সাথে চুক্তি কিন্তু হাসিনা করছে। এবং দেখেন যে এই যে কোদাল মার্কা দিয়ে তারা উন্নয়নের কথা বলে, আসলে এই কোদাল মার্কা সিরিয়াল কিলার কোদাল মার্কা দিয়ে কিন্তু মানুষের কবর খনন করার জন্য কিন্তু এটা উন্নয়ন। তো এগুলো উন্নয়ন তো এগুলো ভারতের উন্নয়ন, বাংলাদেশের মানুষের জন্য কিছুই না। জঙ্গিবাদের সময় যে জঙ্গি কোটা দেওয়া হয়েছে, ওই জঙ্গি কোটাতে উন্নয়নের কোটা আমার ছিল প্রথমে, আমি উন্নয়নের ভক্ত ছিলাম, উন্নয়নের কোটা হাসিনা আমাকে দিয়েছিল প্রথমে, কিন্তু ওটা সিনে নেওয়া হয়েছে, সিনে নিয়ে বাংলা দরকার দেওয়া হয়েছে, কুকিচিনকে দেওয়া হয়েছে, ওটা আমার হাতে নেই, আমার কিন্তু নিজ থেকে কিন্তু ওদের বিরুদ্ধে ফাইট করতে হয়েছে। এতে বোঝা যায় উন্নয়ন যদি বাংলাদেশে হয়তো এটা কিন্তু আমার পক্ষে থাকতো, হাসিনা কিন্তু চেঞ্জ করতো না। উন্নয়ন কিন্তু পরে কিন্তু বাংলা পকেটকে দেওয়া হয়েছে, ভারতকে দেওয়া হয়েছে, এবং উন্নয়নের কোটাই কিন্তু ভারতের এখন বর্তমানে। এটা আমার বিরুদ্ধে সিরিয়াল কিলিং কাজ করে, এদেরকে উৎসাহিত করা হয় সংসদ থেকে। এখন যে তারেকের কাজ কি? তারেকের কাজ হাসিনার কাজই। হাসিনা যে উন্নয়ন করছে, মানে মুখে বলছে উন্নয়ন, তলে তলে ভারতের জন্য সেনা ক্যাম্প করছে, সেনা ছাউনি করছে, টাইম বোমা বানাইছে, যেগুলো দিয়ে বাংলাদেশের মানুষকে পিষে মেরে বাংলাদেশকে ভারত অন্তর্ভুক্ত করবে। এবং সেই কাজ কিন্তু তারেক করতেছে। দেখেন যে তিস্তা ব্যারেজ, এবং এই তিস্তা ব্যারেজের যে কিসের তিস্তাতে পানি নেই, যে নদীতে পানি নেই সেই ব্যারেজ করে কি লাভ হবে? শত শত হাজার হাজার কোটি ডলার দিনের টাকা খরচ করে, এবং মহা বড় প্রকল্প রংপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চেয়ে বড় প্রকল্প, এবং সামরিক, এটা কিন্তু আসলে তিস্তা ব্যারেজ হবে না, সামরিক ঘাঁটি হবে, সামরিক ছাউনি হবে, এবং বিমান ঘাঁটি হবে, এবং কিন্তু পুরা রংপুর কিন্তু বাংলাদেশে বিচ্ছিন্ন হয়ে যাবে। ভারতের সেনাবাহিনী কিন্তু পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিন্তু তারা কিন্তু পরিভ্রমণ করতে পারবে, এবং বাংলাদেশ কিন্তু ভারতের সাথে অ্যানাইজেশন হবে। এটার মূল হচ্ছে বাংলাদেশকে ভারতের সাথে অ্যানাইজেশন করা। ওই কাজে তারেক করতেছে তিস্তা ব্যারেজের মাধ্যমে। এই তারেক কিন্তু হাসিনার পাচাটা, এবং তারেক কিন্তু ভারতের দালাল। আজকে যে বললাম যে ঢাকা থেকে যখন বাড়িতে আসতেছি, এই যে রাস্তা দিয়ে আমি আসি সেই রাস্তা থেকে সিরিয়াল কিলিং অপারেশন চলে। পুস্তকলা থেকে কিন্তু সেনাকুত্তা বাহিনী, যেটা মহেন্দ্র সিং কোটা, এটা পুস্তকলা থেকে কিন্তু করে, পুস্তকলা থেকে কিন্তু দেয়, মদত দেয়। সেই পুস্তকলাতে যেখান থেকে মদত দেয়
সেখানে আমি ছিলাম আজকে কিছুক্ষণ, এখন চা খাইছি। ওখানে চায়ের দামও বেশি, চায়ের দাম আমার কাছে 5 টাকা বেশি লাগে ওরা। তো চায়ের দাম, চা খাওয়ার পর 5 টাকা দিলাম বেশি। 5 টাকা দেওয়ার পরে তো বলে আসছি আমি যে চাটা আমি ফ্রি খাইছি, আর 10 টাকা তোমাকে দিছি যে তুমি যেখানে বসছো এইখানে, কারণ এখানে সিরিয়াল কিলিং করতে হয়, এবং শুধু সিরিয়াল কিলিং করতে হয় না, এইখানে কিন্তু একটা সেনা ছাউনি আছে, যে সেনা ছাউনি কিন্তু ওখানে যে মানুষ জিজ্ঞেস করলে বলে যে যাত্রী ছাউনি। আসলে যাত্রী ছাউনি এত বড় হয় না। উন্নত বিশ্বের যাত্রী ছাউনি চেয়ে ভালো যাত্রী ছাউনি করছে, যেগুলো সেনা ছাউনি হিসাবে কাজ করবে, এবং শক্ত পুক্ত করে কিন্তু সব ছাউনি করা হয়েছে, বহু ছাউনি করা হয়েছে, এবং এগুলা কিন্তু সেনা ছাউনি হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপর মোল্লাঘাট যখন আসছি, এই মোল্লাঘাট থেকে কিন্তু সিরিয়াল কিলিং দেওয়া হয় আমার বিরুদ্ধে। এখান থেকে কিন্তু সঞ্জিদা শর্মা, হিন্দু মহিলা যে সঞ্জিদা খানম, ডাইনি, যে পশ্চিমবঙ্গের ডাইনি, মুদির ডাইনি, বাহাদুর ডাইনি, এখান দিয়ে কিন্তু যাতায়াত করে। এখানেও ছিলাম, এখানে কিন্তু আমি 1.5 ঘন্টা বসেছিলাম, কারণ এই 1.5 ঘন্টা দিয়ে কিন্তু এই যে আবু সাইদের প্রতীক, যে আবু সাইদকে মারা হয়েছে সাদা রঙের কাফনের কাপড় প্যান্ট পরে, এই যে সাদা রঙের কাপড় পরে, সাদা রঙের কাফনের কাপড় পরে আজকে প্রচুর লোক যাতায়াত করছে এদিক দিয়ে। আমি এদের সঙ্গে উঠি নেই। এরা যখন যাতায়াত করছে, দেখেন তারেকের চরিত্র কি, এবং এদেরকে উৎসাহিত করা হয়েছে কিন্তু তারেকের ইয়ের মাধ্যমে, জনসভার মাধ্যমে, এবং তারেকের ছেলেরা কিন্তু জনসভা করছে তখন। এই যে আবু সাইদকে যারা হত্যা করছে, আবু সাইদকে যারা মারছে, এদের পক্ষে কিন্তু, এদের সময় কিন্তু তারেকের ছেলেবেলে ছিল, ওরা কিন্তু তখন জনসভা করছে, এবং তারা কিন্তু উন্নয়নের পক্ষে কথা বলছে, যে এই যে মোল্লাঘাটে যে একটা উন্নয়ন 2016 সালে উন্নয়ন শুরু করছে, এখন পর্যন্ত উন্নয়ন চলে, একটা ছোট একটা ব্রিজ, 10 বছরও কিছু হয় না। আসলে ওই উন্নয়নটাকে বসিয়ে রেখে এই যে এখানে সিরিয়াল কিলিং অপারেশন চলে, এবং আমি তাকে বলছি যে আমাদের এই গ্রামে শতাধিক লোককে হত্যা করা হয়েছে এই রাস্তা দিয়ে, এবং ওখানে কুকিচিন একটা ফেরি করা হয়েছে, ছোট একটা নদী, ওখানে কুকিচিন ফেরি করা কি দরকার? যে ফেরি দিয়ে সামরিক বাহিনীর গাড়ি পর্যন্ত আসতে পারে, ট্রাক পর্যন্ত আসতে পারে, বড় গাড়ি পর্যন্ত আসতে পারে, কি দরকার গাড়ি করার, ফেরি করা? সেই ফেরি দিয়ে কিন্তু এই সঞ্জিদা খানের গাড়ি গভীর রাতে বাংলাদেশে আসে, এবং তার সঙ্গে সিরিয়াল কিলার থাকে। তো এই হলো বর্তমান অবস্থা। এবং ওখানে তারেকের চরিত্র বুঝতে পারছেন তো, তারেক হচ্ছে হাসিনার দালাল, এবং তারেক হচ্ছে গিয়ে যে ভারতের দালাল, এবং হাওয়া ভবন থেকে কিন্তু সে রাজনীতি শিখছে। হাওয়া ভবনের দুর্নীতির সাথে তার বর্তমান দুর্নীতি কিন্তু ভারতের দুর্নীতি, এবং এগুলা কিন্তু বাংলাদেশের বিপক্ষে, বাংলাদেশের জনগণের বিপক্ষে, বাংলাদেশের বিরুদ্ধে যে কাস্তে মার্কে এবং কোদাল মার্কে যে সিরিয়াল কিলিং, যে এবং কমিউনিস্ট পার্টিকে, তারপর যে সিবিবি যারা আছে, তারপর যারা আছে, আরও যারা বাম পার্টি আছে, তারা সব ভারতের দালাল, সব ভারতের দালালদেরকে তারা উৎসাহিত করতেছে। বর্তমান সংসদ কিন্তু সিরিয়াল কিলার সঞ্জিদা খানমকে উৎসাহিত করা হয়। এবং আমি তো বলছি যে এই সমস্ত যতদিন চলবে, এবং আমার বাড়ি থেকে গ্রামে যেহেতু প্রচুর মানুষ হত্যা হয়েছে, পেট্রোলিং থাকবে গভীর রাত পর্যন্ত, রাতে 2টা পর্যন্ত 3টা পর্যন্ত পেট্রোলিং হবে গ্রামে, এবং গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পেট্রোলিং হবে, এবং প্রয়োজনে পুলিশকে জানানো হবে, পেট্রোলিং রিপোর্ট পুলিশকে দেওয়া হবে। আমি যাবো সিরাজদিখান প্রতিদিন, এবং গিয়ে কিন্তু আমি পুলিশকে আমি পেট্রোলিং রিপোর্ট আমি দিয়ে আসবো যে এখান দিয়ে কিন্তু সিরিয়াল কিলিং অপারেশন চলে, এবং কিন্তু পুলিশ মদত দেয়, পুলিশ মদত দিলে পুলিশকে জানাতে হবে, পুলিশ যাতে বুঝতে পারে, এবং পুলিশ যাতে এই সমস্ত নোংরা কাজকর্ম বন্ধ না করে। এবং পুলিশের ভিতর কিন্তু মহেন্দ্র সিং সেনাগুপ্তা বাহিনী কিন্তু লোক ঢুকে গেছে, এবং ওরা কিন্তু পুলিশের পোশাক পরে কিন্তু সিরিয়াল কিলিং অপারেশন মদত দেয়। এবং সঞ্জিদা খানম, সেও কিন্তু একটা সেনা সদস্য, কিন্তু এই পশ্চিমবঙ্গের ডাইনি হিসাবে কিন্তু সে সেনা সদস্য পদ পাইছে, এবং সে কিন্তু সিরিয়াল কিলিং নেতৃত্বে আমার বিরুদ্ধে, শুধু আমার বিরুদ্ধে না, আমার বিরুদ্ধে এখন করতেছে, আমার বিরুদ্ধে 10 বছর করছে, কিন্তু আমাকে আসলে তারা সুযোগ করতে পারে না, যেহেতু আল্লাহ পাক আমাকে বাঁচাইছেন। গভীর রাতে তাহাজ্জুদ পড়ি, তো তারপর মনে করেন যে আল্লাহ পাক বিভিন্নভাবে স্বপ্নের মাধ্যমে বলে দেয় যে এরকম ভাবে কিন্তু আমি কিন্তু বেঁচে গেছি, আমার তাছাড়া আমার সিকিউরিটি ভালো আছে, আমার সমস্যা নেই। কিন্তু দেখেন তারা কিন্তু চেষ্টা করছে 10 বছর আমাকে হত্যা করার জন্য, 100 বা শতাধিকবার চেষ্টা করছে। সঞ্জিদা খানমকে জিজ্ঞাসা করবে, নিজেই বলবে, সে স্বীকার করবে 100 বার অধিকবার আমাকে হত্যার চেষ্টা করেছে। আল্লাহ আমাকে বাঁচা রাখছেন, তো আমার জন্য দোয়া করবেন। কিন্তু আমাদের গ্রামে কিন্তু এখনো গত সপ্তাহে 2 সপ্তাহ আগে একটা মানুষ মারা গেছে, মৃত্যুর সংখ্যা কমছে। তারপর গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং সবার নিরাপত্তার জন্য কিন্তু গভীর রাত পর্যন্ত পেট্রোল ছিল। ধন্যবাদ।